সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ওয়ার্ল্ড সিচুয়েশন তো ব্রিফটা দেয় যে আমরা আজকে কোথায় দাঁড়ালাম, গতকালকে কোথায় ছিলাম, ওনাকে ব্রিফ দিয়ে ওনাকে অ্যাপ্রাইজ রাখি আমরা। স্যার ছোট করে একটা কথা বলি, সেটা হচ্ছে একটু আগে আপনি বললেন যে আমরা ডিজেল ওই পারে চলে যাচ্ছি। ডিজেল যদি ওই পারে না, আমাদের যখন দরকার হচ্ছে তখন ওই পারে চলে যাচ্ছে, এটা ঠেকানোর কোনো এই জন্য অলরেডি আমি বিডিআর চিফের সাথে কথা বলছি, বিজিবির চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। আমরা অল ডিস্ট্রিক্টদেরকে, বর্ডার এরিয়ার ডিস্ট্রিক্টকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতেছি। আর যদি লোডশেডিং এ করতে হয় তাহলে কি কোনো শিডিউল হবে কিনা? আমি এখনো লোডশেডিং কথা কিছু বলি নাই, সুতরাং এই সময় কিছু বলবো না তোমাদেরকে। খালি নেগেটিভ দিকে টেনে নিয়েছো তোমরা, এটা তো হয় না। আচ্ছা তোমরা বাস্তবতা তো সেই জিনিসটা আমার মুখ দিয়ে কেন বলাচ্ছ, তাই না? বাস্তবতা এটা শুধু আমরা না, আমার যদি এনার্জি না থাকে আমার পাওয়ার আসবে কই থেকে? এটা তো বোঝা যায় তো, এটা কি হবে। তবে চেষ্টা করতেছি আমরা আমি এখনো বলতেছি মাই ইন্টেনশন যাতে মিনিমাম দিতে পারি, এটার জন্য চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত আমার মনে হয় যে খুব একটা বেশি হবে না। এখন পর্যন্ত আজ পর্যন্ত যে রিভিউ করছি আমি, তাতে মনে হয়েছে খুব একটা বেশি কিছু হবে না। খুব একটা সমস্যা হবে না, এটাই তো। মানে অসহনীয় হবে না আর কি, সহনেই থাকবে। বিদ্যুৎ জ্বালানি না থাকলে বিদ্যুতের তো প্রডিউস করা সম্ভব না। আমার তো জ্বালানি তো শর্টেজে পড়ে গেছি আমি। আমার যা স্টক আছে জানে তো, বলছে তো কি কি স্টক আছে। পেট্রোল বাংলা চেয়ারম্যান তো বলে দিচ্ছে। হ্যাঁ, টার্মিনাল তো এখন মেইনটেনেন্স আছে, এই ক্ষেত্রে যদি কার্গোগুলো আসে আনলোড করতে কার্গো আসলে হয়তো তোমার 2-1 দিন ডিলে হবে, বাট বেশি দেরি হবে না। আমি তো একটা কথা বলছি যে পৃথিবীতে যখনই যেখানে যুদ্ধ হয়েছে, ইউক্রেনের পরে দাম বাড়ছে না? ইউক্রেন তো একটা জায়গায় ছিল, এখন এটা তো একবারে মাঝখানে এখানে। এবং যারা জ্বালানি দেয় সবাই, সরবরাহ করে সবাইকে, সেইখানে হচ্ছে। তো ন্যাচারালি দিস ক্রাইসিস ইজ বিগার দেন ইউক্রেন ক্রাইসিস। তো এটা তো বুঝতে হবে যে আমরা একটা বিরাট ক্রাইসিসের মধ্যে আছি, এবং সবাই যদি সহযোগিতা না করে তাহলে এই ক্রাইসিস থেকে উত্তরণ হওয়া খুব কঠিন। ক্রাইসিসটা তো বড়। কোন কাতারের ইয়েতে রিফাইনারিতে বোম পড়ছে, সৌদিতে বোম পড়ছে, যারা নাকি মানে প্লেয়ার আর কি ইয়েতে এই সেক্টরে। ন্যাচারালি একটু হবে, তবে আমরা চেষ্টা করবো। আমাদের কাজ হলে যাতে কম এর মধ্যে পার করে নিয়ে যায়।